হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টেবিল টেনিসের একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সার্ভিস রিসিভ। সো আমাকে আজকে হেল্প করার জন্য আছে সিফাত। সার্ভিস রিসিভ নিয়ে আমাদের অনেক সমস্যা, অনেক এরিয়া আছে। আমরা টেবিল টেনিসের অনেক টিউটোরিয়াল দেখি, অনেক অ্যাডভাইস শুনি, তারপরেও কিন্তু এই প্রবলেমটা সলভ হচ্ছে না। এটার মধ্যে আসল প্রবলেমটার রুটে না যেতে পারলে আমাদের প্রবলেমটা কোনো সলভ হবে না, সেটাই আজকে আমি ডিসকাস করব। ওকে, সো আমরা সাইড স্পিন বুঝি, আমরা ব্যাক স্পিন বুঝি, আমরা আরেকটা স্পিন সম্বন্ধে জানি না, যেই কারণে আসলে আমাদের এই সার্ভিসের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার না। সেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে কর্ক স্ক্রু স্পিন। সেটা হচ্ছে কি এই অ্যাঙ্গেলে ঘোরাটা, সাইড স্পিন ঘুরে এই অ্যাক্সিসে, টপ স্পিন ব্যাক স্পিন ঘুরে এই অ্যাক্সিসে, আরেকটা অ্যাক্সিস আছে সেটা হচ্ছে জেড অ্যাক্সিস বলতে পারেন। যে কোনো সাইড স্পিন সার্ভিস কর্কস্ক্রু স্পিনে কনভার্ট হয়ে যায় এবং কর্কস্ক্রু স্পিনটাই বলটা টেবিলের পরে কার্ভ করায় দেয়। সাইড স্পিন কিন্তু টেবিলের পরে কার্ভ করায় না, কর্কস্ক্রু স্পিনটা করায়। সো আপনারা যখন দেখেন একটা সার্ভিস এরকম টেবিলে কার্ভ করে করে যাচ্ছে, যেগুলো আমাদের জন্য ডিফিকাল্ট, ওই সার্ভিসগুলোতে আসলে কর্কস্ক্রু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো এইটার সলিউশন দেওয়ার জন্য আমি কিছু ইজি থিঙ্কিং প্রসেস দিয়ে দিব, যেটা আসলে অ্যাপ্লাই করলে সবার আর কি রিসিভটা ইজি হয়ে যাবে। প্রথমে আমরা সাইড ব্যাক স্পিন সার্ভিসটা দেখি আমরা কেমনে অ্যাপ্রোচ করি এবং এখানে প্রবলেমগুলো কী হয়। সো আমরা মনে করি কি সাইড ব্যাক স্পিন সার্ভিস যেহেতু এখানে কন্ট্যাক্ট করছি বলের একটু নিচে, অপোজিশনও আমরা সবসময় চিন্তা করি অপোনেন্ট এখানে রিসিভ দিয়ে আমরা হয়তো রিসিভ ঠিক মতো দিতে পারবো। বাট প্রবলেমগুলো হয় কি, এই যে আমি বললাম যে বলের বাউন্সের কারণে চেঞ্জ হয়ে যায়, কর্কস্ক্রু স্পিন অ্যাপ্লাই হয়ে যায়, এই কারণে রিসিভটা আসলে ঠিকমতো প্রপার হয় না। এখন আমি ট্রিকটা বলি যেটাকে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আমরা যে কোনো সার্ভিসে যদি সাইড ব্যাক স্পিন দেখি হালকা, এটা আমরা সাইড স্পিন হিসেবে চিন্তা করবো, কারণ ওই যে চেঞ্জটা হয়ে যায়। থাম্ব রুল হচ্ছে সিম্পলি প্রত্যেকটা বাউন্সে একটা টপ স্পিন অ্যাড হবে, হালকা টপ স্পিন অ্যাড হবে, ডিপেন্ড করে টেবিলের সার্ফেসের গ্রিপের উপর। যেখানে খেলবেন গ্রিপ টেস্ট করবেন এবং গ্রিপ টেস্ট করার পরে বুঝবেন যে এখানে কতখানি অ্যাড হয়, ওইটা চিন্তা করে কাজ করবেন, টপ স্পিন অ্যাড হবে। এটা হচ্ছে মেইন ট্রিক। তো এই সার্ভিস রিসিভে যদি সিফাত যদি জাস্ট ফ্ল্যাট কাউন্টার করে, আমি এরকম মারার সুযোগটা পাবো না। এই রিসিভটা বেটার হয়েছে জাস্ট নাকি ও চিন্তা করছে যে সাইড ব্যাক স্পিন খালি জাস্ট ওই টপ স্পিন অ্যাড করে খালি কাউন্টার সোজা করে দিই। সেম জিনিস আমি যদি অ্যাপ্লাই করি, পিওর সাইড স্পিন যদি দেই, এটা পিওর সাইড স্পিন দিলে একটুখানি টপ স্পিন তাহলে ওখানে যাবে। যদি টপ স্পিন হয় ব্যাট ফ্ল্যাট করে না ধরে কার্ভ করে কাউন্টার করলেই হবে। সামারি হচ্ছে আপনার প্রত্যেক চিন্তা করতে হবে প্রত্যেকটা সার্ভিসের সাথে একটা টপ স্পিন অ্যাড হবে টেবিলের প্রত্যেকটা বাউন্সের মাধ্যমে, এবং ডিপেন্ড করে অনেক কিছু টেবিলের বাউন্সের গ্রিপ এবং মেনি আদার স্টাফ। আইডিয়াটা আপনার ইমপ্লিমেন্ট করার স্টাইলটা চিন্তা করতে হবে, চিন্তা করা শুরু করতে হবে, তাইলে আপনার রিসিভ আগের চেয়ে অনেক বেটার হওয়া শুরু করবে। কারণ আপনারা এতদিন ভাবছেন সাইড ব্যাক স্পিন মানে আমি এভাবে কন্ট্যাক্ট করবো না, ইটস ডিফিকাল্ট। এখন সাইড ব্যাক স্পিন মানে আপনি সাইড স্পিন হিসেবে চিন্তা করবেন, সাইড স্পিন যদি দেখেন সাইড টপ স্পিন হিসেবে চিন্তা করবেন, এবং কিছু এক্সপেরিমেন্ট এবং খেলার মাধ্যমে টেবিলের সার্ফেস বোঝার মাধ্যমে আস্তে আস্তে এই জিনিসটা আরও পাকাপোক্ত হবে। টাটা। ভেরি গুড। এই বাস।